আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি অনেকদিন যাবত আমারে লোকজন জিজ্ঞেস করে। কারণ কয়েকদিন আগে তো আমি চিল্লায় গিয়েছিলাম ৪০ দিনের জন্য। আল্লাহ তাআলা কবুল করছে। এর জন্যই যাইতে পারছি। তো চিল্লা থেকে আসার পর মানুষ জিজ্ঞেস করে যে কি শিখে আসছেন? আসলে শিখা হচ্ছে নিজের কাছে ৫ ওয়াক্ত নামাজের জন্য চিল্লার মধ্যে যে যেতে হয়। চিল্লার মধ্যে গেলে অনেকগুলো গুণ আছে। সেই গুণগুলো যদি একবার মনের ভিতরে ঢুকে যায় তাহলে আল্লাহর রহমতে সবকিছুই আমরা আল্লাহর একটা ভয় ঢুকে মনের ভিতরে। তো ভয়ের কারণে আমাদের দেখা যায় ইবাদত ঠিক মতো হয়, আল্লাহ তাআলার ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি আমরা। এর জন্য মনের ভিতরে ভয় লাগে, ঠিক আছে? যে ব্যক্তি আল্লাহ তাআলার নামাজের জন্য ভয় পাবে, কাজ ছেড়ে যে ব্যক্তি নামাজে যাবে, সেই ব্যক্তির চেয়ে উত্তম কোনো ব্যক্তি হয় না। এটা আল্লাহ তাআলাই বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি দিনের দায়ী হবে তার হিসাব আমি দেব। এটা আল্লাহ তাআলার ওয়াদা। তাহলে আমাদের এটা হওয়া উচিত না? তো আজকে আমি বলতে চাইছিলাম, আমি যে ওখানে চিল্লাতে গিয়েছিলাম তো ওখান থেকে কি শিখলাম। আমি মাগরিবের বয়ান বলতে এটা জানতাম না, ওখানে গিয়েই আমি জানতে পারছি এবং আল্লাহর রহমতে আমি চেষ্টা করে শিখতে পারছি। তো ওইখান থেকে আমি একটা গুণ বলবো। কয়েকটি গুণের উপর মেহনত করিয়া আমল করিতে পারলে দিনের উপর চলা অতি সহজ। কয়েকটি গুণ হলো কালেমা, নামাজ, এলেম ও জিকির, একরামুল মুসলিমিন, সহিনিয়ত, দাওয়াত ও তাবলিগ। আজকে শুধু কালেমাটা বলবো। কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আমরা দুই চোখে যা দেখি আর না দেখি, আল্লাহ ছাড়া সবকিছুই মাখলুক। আর মাখলুক কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আর আল্লাহ তাআলা সবকিছুই করতে পারেন মাখলুক ছাড়া। যে ব্যক্তি ইয়াকিন ও ইখলাসের সাথে এই কালেমা একবার পাঠ করিবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আর যে ব্যক্তি এই কালেমা দৈনিক ১০০ বার পাঠ করিবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে তুলবেন। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। তো আজকে আমি একটি কথাই বললাম, আর এই কথাটা হচ্ছে আমরা শিখি এবং অপর মুসলমান ভাইদেরকে শিখাই এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আশা করছি স্টেপ বাই স্টেপ আমি বলবো, এটা আমার ইচ্ছে।